আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কোরআনের এমন একটি সূরা সম্বন্ধে জানব যে সূরাটা 103 নম্বর সূরা, কোরআনের মধ্যে এসেছে 103 নম্বর সূরা, 30 পারা নম্বর এবং পৃষ্ঠা নম্বর 601 নম্বর। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, কেউ ভিডিওটা টান দিয়ে দেখবেন না এবং ভিডিওটা কেটে বেরিয়ে যাবেন না। আর যদি আপনি ভিডিওটা কেটে বেরিয়ে যান, আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছেন। আল্লাহ যে কোরআনের মধ্যে আমরা মুসলমান, আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন, কি বলেছেন, আমাদের এই 50-60 বছরকার জিন্দগিতে আমরা একবারও সেটা শুনলাম না, পড়লাম না। এর জন্য আমাদেরকে কিয়ামতের দিনে জবাবদিহিতা করতে হবে। শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর। আল্লাহ বলছেন সময়ের কসম। যখনই আল্লাহ কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে আল্লাহ আগে কসম খায়, যে আল্লাহ এখানে বলছেন সময়ের কসম। পরের লাইনে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খসর। নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততা নিপতিত। নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সকল মানুষ। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ প্রথমে বললেন কসম, সময়ের কসম। আল্লাহ কসম খেয়ে বলছেন সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে, সৎ কাজ করেছে। সৎ কাজ মানে নামাজ পড়া, আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুমকে মেনে চলা, যাকাত দেওয়া, মানুষের উপকার করা, এর নাম সৎ কাজ। পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, একে অপরকে আল্লাহর দিকে আহ্বান করেছে, আসুন আমরা নামাজ পড়ি, রোজা করি, যাকাত দিই, আল্লাহর ইবাদত মেনে চলি, আল্লাহর হুকুম মেনে চলি। 3 নম্বরে বলছেন পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। একটা ভাই সে দুঃখে আছে, কষ্টে আছে, তাকে আপনি গিয়ে বলুন ভাই সবর করুন, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছে। এটা হচ্ছে ধৈর্যের উপদেশ দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে ছোট সূরা কিন্তু গোটা দুনিয়া এর ভিতরে ভরা। যে জিনিসটা সবচেয়ে আমাদের কাছে দামি জিনিস, সেই জিনিসটার কথা এখানে বলা হয়েছে সময়। তাই সকলে মিলে আমরা চেষ্টা করব সময়কে কাজে লাগানো। টাকা পয়সা ধন দৌলতের পিছে দৌড়িয়ে এটাকে সময়কে কাজে লাগানো হয় না। আল্লাহ এবং আল্লাহ রসুলের উপদেশ মেনে চলার নামই সময়কে কাজে লাগানো। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণস্বরূপ, একজন ব্যবসায়ী ছিলেন, তিনি লাভের দিকে ছুটাছুটি করতেন, কিভাবে ব্যবসায় অনেক পুঁজি বাড়ানো যায়। একদিন এক আলেম এসে বললেন, ভাই আপনি জানেন সবচেয়ে দামি জিনিস কি? তিনি বললেন, না আমি জানি না। আলেম বললেন, সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়। এই সময় যদি আপনার চলে যায়, জীবনে এই সময়কে আর আপনি ফিরে পাবেন না। টাকা পয়সা গেলে আপনি টাকা পয়সা পাবেন, কিন্তু সময় চলে গেলে সময় আর ফিরে পাবেন না। তখন সেই ব্যবসায়ী তার ভুল বুঝতে পারলো এবং তিনি নামাজ কায়েম করলেন, ভালো কাজ করতে লাগলেন, সৎ কাজ করতে লাগলেন এবং মানুষকে পরস্পরের সত্যের উপদেশ দিতে লাগলেন, আল্লাহর দিকে আহ্বান করতে লাগলেন, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে লাগলেন। সুবহানাল্লাহ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর অন্য ভাইয়ের কাছে পৌঁছাবার জন্য শেয়ার করে দেবেন নেকির আশায়। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।